সবাইকে স্বাগত জানাই। সন্দীপের আলোচিত হত্যাকাণ্ড, আলী হত্যাকাণ্ডের আজকে এসছেন তার বাড়িতে, তাহিরের বাড়িতে এসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত। আপনি সবাই আপনার পাশে আছে, আল্লাহ আছে আপনার পাশে, ভেঙে পড়বেন না। এটা আল্লাহর পক্ষ থেকে হয়তো ফয়সালা ছিল, এই কারণে আপনার জন্য আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইনশাল্লাহ আপনি যেন ন্যায় বিচার পান, সেই জন্য আমি সেদিন ওসির কাছে গিয়েছিলাম। ওসির কাছ থেকে যাওয়ার পরে আমি ইউনি অফিসে গিয়েছি। যাওয়ার পরে ওনাদেরকে বলেছি যে আপনি কোনো কারণে আইনের ফাঁক পরে দিয়ে যেন আসামি বের হয়ে যেতে না পারে। তো ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে না, ওনারা এটা চূড়ান্তভাবে কাজ করবে, আপনি ইনশাল্লাহ ভালো বিচার পাবেন। তো আমি তো সেদিন আপনার সাথে দেখা হওয়ার পরে আর আসতে পারিনি, 2-3 দিন হয়েছে, আমার ব্যস্ততা ছিল। আজকে আসলাম এই জন্য যে আপনার ঘরটা তো ইনশাল্লাহ আমি করে দিব বলছি। এখন আপনার থেকে জানতে চাইবো যে আপনি কি ধরনের চাচ্ছেন, কিভাবে কি হবে ঘরটা, সেই ধরনের আপনি আমাকে জানাবেন এইটা আর কি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী আন্দোলন চট্টগ্রাম 3 সন্দ্বীপ থেকে মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন যিনি পেয়েছেন জনাব অধ্যাপক আমজাদ হোসেন, তিনি এই হত্যাকাণ্ডের পরপরই এই বাড়িতে এসছেন। বাড়িতে আসার পরে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে সেই ঘর নির্মাণে কি খরচ সেটি জানার জন্য এবং কিভাবে ঘরটি করবেন এটি জানার জন্য তিনি এসছেন। তার বিভিন্ন সবকিছু ঠিক আছে, এলাকার মানুষদেরকে সোচ্চার করেছেন, সবাই আপনার পক্ষে আছে। আপনার এই বিষয়টা পুরা সন্দীপকে নাড়া দিয়েছে, শুধু আমি না, ওনারা না, পুরা সন্দীপ আপনার পিছনে আছে। আল্লাহ তো আপনার সাথে আছে, সাথে সাথে আশরাফুল মাকলুকা যারা সন্দীপের অধিবাসী, সন্দীপের অধিবাসীদের অনুভূতিতে আঘাত এনেছে, ওরা আপনার পাশে আছে। সুতরাং আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। স্যার, আমার একটা দাবি থাকবে, আমি অসহায়, খুব একটা গরিব মানুষের ছেলে, আমি যেন আমার ছেলের বিচারটা, মানে আমি খুব বাংলাদেশে আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারটা আমি আপনাদের থেকে দাবি করছি। আপনি যেন এই বিচার পান সেই ব্যবস্থা করার জন্য আমি প্রথমে ওসি সাহেবের কাছে ছুটে গিয়েছি। গতকাল আমি ইউনি সাহেবের কাছে গিয়েছি একমাত্র আপনার জন্য। ওখানে গিয়ে আমি আমার চাওয়া পাওয়ার কথা বলিনি, আমি বলেছি যে নৃশংস হত্যাকাণ্ডটা হয়েছে, ওটার ব্যাপারে আপনি কি করেছেন, মামলার গ্রাউন্ড তৈরি করেন। উনি আমাকে আশ্বাস দিয়েছেন। উনি ইতিমধ্যে ওসির সাথে মিটিংও করেছেন কয়েকবার, এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এই মামলার বিচার একটা ভালো বিচার হবে, সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচার হবে, এবং আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং উনি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের প্রভাবে প্রভাবিত হবেন না, আপনার পাশে থাকবেন। এই জন্য আপনি মানুষ যারা আছে ওনাদেরকে সোচ্চার হতে বলবেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে যেদিন হত্যাকাণ্ডটা ঘটেছে ওই দিন আমি এসেছিলাম। আসার পরে আমি বলেছি যে একটি মানববন্ধন করবেন। আমার আহ্বানে সবাই সাড়া দিয়ে একটা মানববন্ধন ইতিমধ্যে হয়েছে। তারপরেও সন্দীপবাসী যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আপনারা যার অবস্থান থেকে একটি দুর্গ গড়ে তুলবেন যেন এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আজকে আপনার ছেলে হত্যা করেছে, আগামীতে আরেকজনের ছেলে হত্যাকাণ্ডের শিকার হবে। আমরা এই ধরনের আকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটতে দিব না সন্দীপে, আমরা আর চাই না। এই জন্য যারা সন্দীপবাসী আছেন, আপনারা যেখানে অনিয়ম, দুর্নীতি, অন্যায়, সেখানে আপনারা রুখে দিবেন। এটা হচ্ছে আমার আজকে মেসেজ, বার্তা আপনাদের জন্য। তো বলেন, এবার আপনি যে ঘরটা করতেছেন আপনার কি ধরনের চাচ্ছেন? আপনি কি যে টিনটা আছে এগুলা খুলে নতুন টিন চাচ্ছেন, নাকি আপনাদেরকে দেয়াল করে দিয়ে উপরে টিন দিয়ে দেবো, কোনটা চাচ্ছেন? আপনি দিচ্ছেন সাইড দেওয়াল করে উপরে টিন দিয়ে দেন একবারে। ওকে, ইনশাল্লাহ আমি সাইড দেওয়াল করে, আপনারা যেভাবে চান সেভাবে। শুনেন, আমি আবারও বলছি, আমি নির্বাচন করতে এসেছি, এটা কিন্তু আমাকে ভোট দেওয়ার জন্য আপনাকে দেয়া না, এটা পরিপূর্ণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আমার মানবিক ওয়াদা। এটা কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো না, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি না। আপনারা জেনে সবাই জানবেন যারা এখানে আসছেন, রাজনৈতিক প্রতিশ্রুতি সবকিছু অন্তর মুখ থেকে আসে, সব মুখে থাকে। ভোটের আগে আপনাদেরকে অনেক কিছু দিবে বলে, এগুলো মুখে, অন্তর থেকে না।
মানবিক প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয় সেগুলো অন্তর থেকে আসে, এবং অন্তর থেকে যে ওয়াদাগুলো আসে ওই ওয়াদাগুলো পূরণ হয়ে থাকে, বাস্তবায়িত হয়ে থাকে। মুখের ওয়াদা কখনো কি হয়, পূরণ হয় না। সেটি শুধু আপনার থেকে ভোট নেওয়ার জন্য আপনার কাছে আসবে, ছুটে আসবে। তো আমি কখনো নির্বাচনের পূর্বে আমি এমন কোনো উন্নয়নমূলক জনকল্যাণমূলক ওয়াদা করব না। নির্বাচনের পরে দেখবেন আপনারা আমার থেকে কি পান, কারণ নির্বাচনের আগে আমি আপনাদেরকে কোনো কিছু দিতে পারবো না। নির্বাচনের পরে আপনারা যদি আমাকে সমর্থন দেন, ভালোবাসা দিয়ে নির্বাচিত করেন, সংসদে পাঠান, তাহলে আমি ওয়াদা দিচ্ছি আপনারা আমার থেকে কোনো কিছু থেকে বঞ্চিত হবেন না। আপনাদের যে অধিকার, আপনাদের যে দাবি, সেগুলো আপনারা পই করে আমার কাছ থেকে বুঝে নেবেন। আমি আপনাদের আমানত খেয়ানত করতে আসিনি, আপনাদের আমানত রক্ষা করতে এসেছি আমি। তো আমি আপনার গড়টা ইনশাল্লাহ আগামী মাসেই শুরু করব। এখন বর্ষা, হয়তো বর্ষা থেমে যাবে আগামী মাসের মাঝামাঝি আপনার গড় শুরু হয়ে যাবে। আমার প্রতিশ্রুতি এটা শুধু প্রতিশ্রুতির জন্য নয়, কাজ করার জন্য একটা বাস্তব প্রতিশ্রুতি। আপনার সেটা আস্তে আস্তে তো সুতরাং আমার দলীয় নেতৃবৃন্দ যিনি আছেন, সভাপতি আছেন, আমাদের প্রশাসন উনি কোন দায়িত্বে আছেন, যুব আন্দোলনের সভাপতি আছেন, আমাদের আন্দোলনের সহসভাপতি আছেন, আমাদের আন্দোলনের নেতৃবৃন্দরা আসবেন, বারংবার আসবেন, এসে তদারকি করে আপনার ঘরটা তুলে দেবেন। সুতরাং আপনি কারো প্ররোচনায় প্ররোচিত হয়েন না। আমাদের ওয়াদা এটা নির্বাচনী ওয়াদা নয়, মানবিক ওয়াদা। এটা আল্লাহর ওয়াস্তে ওয়াদা করতে হবে, নাহলে আপনাকে আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। বুঝছেন তো? তাহলে আপনি আশ্বস্ত থাকেন, আমার উপর বিশ্বাস রাখেন যে আমি ইনশাল্লাহ আপনার এই ঘরটা করে দেব। বুঝছেন? তো আমার সভাপতি যিনি আছেন, সহসভাপতি যিনি আছেন, প্রধান সম্পাদক আছেন, একটু এদিকে আসেন। আপনারা 2 দিন পরে এসে মিস্ত্রিকে নিয়ে সরজমিনে ওনার ঘরে হেঁটে আপনারা একটা এস্টিমেট আমাকে দিবেন, এবং আগামী মাসের মাঝামাঝি যেন কাজটা শুরু হয়ে যায়। বুঝছেন? এটা আপনার সভাপতি সাহেব আমাকে শুনছেন? আগামী মাসের মাঝামাঝি ঘরটার কাজে হাত দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা, যখন আপনি ঘর ভাঙবেন কোথায় থাকবেন? আপনি কোথায় আশ্রয় নেবেন? ভাই আপনাকে জায়গা দিবে? দিবে? আচ্ছা, এরা আমার জ্যাঠাবার ছেলে, আমি ওর ঘরে থাকতে পারবো, আমার বাইকের ঘর আছে, আমাদের দুটি আছে, একটা খালি আছে। আর পুরাতন ঘর এটা লামসাম কোথাও পারলে বিক্রি করে ওনাকে ওই কাজটা করে দেন সবকিছু। হ্যাঁ, এখন আপনার ঘরের দায়িত্ব ওদের, আপনি আবার বলে না যে ঘর আপনি বিক্রি করবেন, সব ওরা করে আপনাকে করে দিবে, দায়িত্ব ওদেরকে দিয়ে দেন। বুঝছেন? যখন শুরু করবে তার 1 সপ্তাহ আগে আপনাকে জানাবে, তখন আপনারা গিয়ে কোথাও থাকার ব্যবস্থা করবেন। ঠিক আছে না? আর আল্লাহকে বলেন, আল্লাহ যেন খুনির শায়েস্তা করে। আল্লাহর কাছে আল্লাহর বিচার, আল্লাহর বিচার হচ্ছে চূড়ান্ত বিচার, দুনিয়াবী বিচার এটি জাস্ট দেখানো বিচার। আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার থেকে আবারও বলছি, ভোট চাইতে আসিনি। বুঝছেন? আমি ভোট চাইতে আসিনি, আপনার ঘরটা হয়ে যাক, এটা আমি দোয়া করি সবার কাছে। আমাকে দোয়া করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি একটু আমার দিকে দেখেন, আমি আপনার ছোট ভাই হিসেবে